আচ্ছা ঈশ্বরবাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন এরকম ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলার, তারপরেও এই ধরনের হুমকি কিভাবে দেখছেন বিষয়? কিছু দেখার নেই তো, এ তো এই চক্রান্ত বহুদিনের আছে। একবার এই বাথরুম ভেঙে ঢুকে পড়েছিল, তাকে আমাদের ছোট ছেলে মানে এখনকার এমপি সৌমেন্দু ওই একবারে আটকে দিল, কঠিনভাবে মেরে ফেলতো সেদিন, আমি না থাকলে মেরে ফেলতো। তা সে গেল, তারপর একবার ছুরি নিয়ে তিনতলায় উঠে পড়লো একবার, সেও ধরা পড়ে গেল। আর তার জন্য পুলিশের ইনস্ট্রাকশানে তার যা চলা দরকার, যেরকম থাকা দরকার তাই করে, কিন্তু পুলিশের কথা তো বেশি শোনে না। মুশকিল হচ্ছে এইখানে পুলিশ প্র্যাকটিক্যালি খুব গার্ড দিয়ে রাখে ওকে। পুলিশরাও জানে যে হোয়াট ইজ হোয়াট, বিশেষ করে সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ আছে, তারাও জানে এবং তারা সেভাবে গার্ড দেওয়ার চেষ্টা করে। কিন্তু এ তো মানুষের লোক, মানুষের কাছে বেরিয়ে যেতে চায়, ছিটকে বেরিয়ে যায়, এইটাই ভয় করছে। এবং দিল্লি থেকে আমাদের গত 1.5-2 মাসে বারে অ্যালার্ট করা হয়েছে যে এরকম পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গা দিয়ে প্যাসেজ করে কেউ না কেউ ঢুকেছে, এবং সেরকম খবর ওদের কাছে ছিল। এবং সেই খবরের ফল পশ্চিমবঙ্গ পুলিশ আজকে প্রমাণ করে দিয়েছে যে এসব খবর ঠিক। তাই এই রাজনৈতিক শত্রুতা থেকে তো মানে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে বহু চেষ্টা আমাদের পরিবারকে করেছে। প্রায় যখন আমরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলাম, তখন আমাদের নামে ছিল প্রায় 149টা কেস আমাদের পরিবারে। আবার এই যে গত গভর্নমেন্টের মহিলা, সে মহিলা দল ছেড়ে দিয়ে যখন বেরিয়ে এলাম, তখন তো কোনো সভা সমিতি তো করতে দেয়নি, হাইকোর্ট করতে হয়েছে। আপনারা জানেন প্রায় 150-200 বার হাইকোর্টে যেতে হচ্ছে পারমিশনের জন্য। মামলাও যথেষ্ট মামলা করেছে, এমনকি কেউ আবার মিথ্যা মামলা, পুরাতন 20 বছর আগের কোনো মামলাকে বার করার ধরে আনার চেষ্টা করেছে, করে কোনো রকম অন্দর করে দাও, এই হচ্ছে কথা। যাই হোক, এ তো বর্তমান সরকারের পুলিশকে আমি ধন্যবাদ দেবো, নিশ্চয়ই তারা রক্ষা করেছেন মুখ্যমন্ত্রীকে, এবং তাদের কাছে আবেদন থাকবে আমাদের যে তারা যেন সতর্ক দৃষ্টি রাখেন। কারণ এই ঘর ছেড়ে বেরিয়ে গেলে ওরাই তো আমাদের রক্ষক, তারা যেন রক্ষা করেন। এই প্রার্থনা ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর একে রক্ষা করুন, বাংলার স্বার্থে একে রক্ষা করুন, এই আমাদের প্রার্থনা। আর যারা এইসব চক্রান্ত করছেন, সে চক্রান্ত বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না, পারবে না। ভারত সরকার যেভাবে তা নজর রেখেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই।